হ্যালো এভরিওয়ান, আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আমরা অনেক দিন ব্লগ দিইনি, তাই ভাবলাম আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করা যায়। আর এই যে আমি ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। কি করছো বলো? খেলনা বাটি খেলছি। খেলনা বাটি খেলছি। কি সব দেখাচ্ছে আমি হচ্ছে ঘুমাচ্ছি। বড় লোকের বেটি ঘুমাবে না, 10টা বাজে। বড় লোকের বউ বলো, বলো। বড় লোকের বউ। তাহলে বড় লোকটাকে? তোমার বাবা। হ্যাঁ, আমার বাবা। বড় লোকের বেটি কবে? ওটা বাতাও। আমি বললাম আমি বড় লোকের বউ, তো বড় লোকটাকে? তুমি নিশ্চয়ই। আমার ঘর নেই, বাড়িও নেই, কিছুই নেই। আমি এই যে ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি কি সব বানাচ্ছে, আমি এটার নামও জানি না, ঠিক আছে। আর এখানে হচ্ছে ভাত হচ্ছে, ভাত। ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে আমাকে একটু দেখো, আর অবস্থাটা পাগল পাগল লাগছে। আর এই যে ব্রাশ। এই যে মহারানী ঘুম থেকে উঠে যখন 10টা বাজে ডাকলাম, বললাম 10টা বাজে গেছে, ওঠো। ও বাবা, কে কার কথা শুনে? আরে রাত্রে জেগেছিলাম তো মেয়ে নিয়ে, তাই আমি উঠলাম। আর ব্যাপার নাই, ঠিক আছে, দুজন মিলে আমরা এভাবে কাজ করে সারাদিন দিয়ে করি। ব্যবসা করি, তাও কি বানাচ্ছে খাবো। এই ভালো লাগছে ক্যামেরা। এই যে আমি এখন বিছানা পরিষ্কার করছি, আর এখানে এদের দুষ্টুমি দেখো। আরে বাবা আর মেয়ে কি দুষ্টুমি করে, মুখটা একটু উঠাও প্লিজ। দেখো ক্যামেরার দিকে দেখাচ্ছে। হ্যাঁ মাম্মা, এদিকে দেখো, এদিকে দেখো। মুখটা একটু দেখাও, তোমার মুখটা একটু দেখাও। খেলা হচ্ছে, খেলা মুখটা মাম্মা দেখো, এদিকে দেখো। কি রাখছে রে? দেখো কত কিছু শিখে গেছে রে। মামা বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে তো। মামা বড় হয়েছে না? তোমরা তো দেখতেই পেলে যে বাবা মেয়ে কীরকম ভাবে দুষ্টুমি করছিল। আর আমার বর তো মেয়েকে পেয়ে গেলে সব ভুলে যায়। তারপরে প্রায় 11:30 বেজে গেছে, তখন বর বাজারে গিয়েছিল। বাজার থেকে সবজি এনেছিল আর চিকেন নিয়ে এসেছিল। আর বাড়িতে আগে থেকেই সবজি ছিল, আমি ভাবলাম আজকে পালং শাক দিয়ে তরকারি করব, কিন্তু দেখলাম যে চিকেন নিয়ে এসছে। তাই ভাবলাম পালং শাক তো কেটে দিয়েছি, ওগুলোতেই একটু ভাজা করা যাক আলু দিয়ে, আর চিকেনটা রান্না করব। তো আমার বর এখানে বাইরে পরিষ্কার করে নিচ্ছিল, আর আমি একটু ভিডিও করলাম। আর সত্যি কথা বলতে আমার বর না চিকেন মাছ ভালো পরিষ্কার করে, তাই আমি আর করি না। আমার রান্না করা হয়নি, আর এই যে মাংস খাচ্ছি। আর ওখানে আমার এখনো কড়াই ইয়ে হচ্ছে। ভূতের মতো লাগছে দেখতে আমাকে। কেমন টেস্ট লাগে বলো? ভালো। ভালো, এখন তো ভালোই লাগছে, পরে কেমন লাগে বলতে পারছি। এইটাই ভালো লাগবে, তরকারিটা ভালো লাগবে না। আর আমাদের মেয়ে হচ্ছে ঘুমোচ্ছে না কি করছে জানি না। এই আমার রান্না হয়নি এখনো। ওকে মাংস না দিলে আবার স্নান করতে যাবে না। বাবা রে, কোথায় রাজার বেটা এলো। আমি রাজা, আমি দেখাই, আর তুই হচ্ছিস রাজার বেটি। আমার বাবা যদি ভিডিওটা দেখে না, কি বলবো জানো? ঠিকই তো বলছি, তুমি হচ্ছে রাজার বেটি। সে বলছে আমার বাবা যদি ভিডিওটা দেখে। কি দেখলে কি হবে? যেটা সত্যি সেটাই বলি। রাজার বিটি হলো তো রাজা তো আর ভাগ দেবে না বলছে। তাহলে বিটিটা কোথা থেকে বললাম? তুমি জানো, পালিয়ে নিয়ে আসবে। তুমি জানো, তাই এত খাতে ব্যস্ত, ক্যামেরার দিকে তাকানোর টাইম নেই। খাওয়ার সময় মন প্রাণ দেখে দেয়, নাহলে সে খাওয়াটা খাওয়ায়।
গলায় আবার গামছা। হ্যাঁ তুমি খাও, ডিস্টার্ব করবো না। হ্যাঁ মেয়েটাকে আবার স্নান করাতে হবে। এই যে মুখ ফুলিয়ে খেতে বসেছে দুপুরবেলা, নিজের বেলায় 1 বাটি মাংস, আমার বলে একটু বানিয়েছে। এই আমারটা এত বড় বলে কিন্তু দেখাচ্ছে যে ছোট আছে। কতগুলো মাংস আবার বেছে বেছে, আর আমার দেখো এই যে। খাও খাও খাও, ঠিক আছে চলো আমরা খেয়ে দাওয়া করিনি, তোমরা খেয়ে নাও। ওরে মাম্মাম রে, ওরে বাবা রে, পাল্টিয়ে গেছে মাম্মাম। ওরে কয় রে মাম্মাম, স্টার্ট করেছে। ওই সোজাও সোজাও সোজাও। ঘুম থেকে উঠে খাওয়ার জন্য কিরকম করছে। হাত হাত ঢুকে দিচ্ছে। আমার মেয়ে খুব শান্ত মেয়ে, আমাদেরকে খেতে দিল তারপরে উঠেছে। একা একা দেখ, একা একা পাল্টে দেখ, এখনই এখনই মনে হচ্ছে হামা দেওয়া চালু করবে। ওই মামাম, ওটা কি হচ্ছে? ওর খিদে পেয়েছে। দেখ আমার মেয়েকে এখন খাইয়ে নি, তারপরে আমার মেয়ের লুকটা দেখাবো। শান্ত মেয়ে হয়ে যাবে, শান্ত মেয়ে হয়ে, তাই না মাম্মা? তাই না? তোমার খিদে পেয়েছে? হ্যাঁ করছে, দে তুই, তুমি দাও। দাঁড়াও তো, আগে মেয়ের মা টেস্ট করে। ওরে বাবা রে, আস্তে আস্তে গলাটা দাও ওটা। কয় রে মামা দেখি, ওই তো শোনা মামামটা। মেয়েকে নিয়ে থাকি দুজনে, কি করে যে সারাদিন পেরিয়ে যায় বলার মতো। সকালবেলা ডিউটি থেকে আসি, আবার ডিউটি যাওয়ার টাইম হয়ে যায়, বুঝতেই পারি না কখন টাইম কেটে যায়। সকালে খাওয়া ঠিকঠাক হয়ে না, শুধু সকালবেলা খাওয়া দাওয়ার টাইম হচ্ছে না আমাদের। আর এই যে সকাল থেকে এখন খেলাম 2টো বাজে, 2:30 বাজে, 2:30 বাজে তো। 2:30 বাজে কারেন্ট এসে দুটো। মেয়েকে নিয়েই আমাদের টাইম পেরিয়ে যায়, খিদাও লাগে না, তাই না মাম্মা? তোমাকে নিয়ে থাকি, আমাদের একটু খিদাও লাগে না, তোমাকেও লাগে না? মনে হয় না বলো, পেরিয়ে টাইম পেরিয়ে যায় কিভাবে বুঝতেই পারি না গো। মেয়েকে খাওয়ায় 1/2 ঘন্টা চলে যায়, 12 ঘন্টা কোম্পানিতে বিতে টাইম করে আসি, সময় কাটিয়ে আসি, আবার 12 ঘন্টা রুমে যে কিভাবে কেটে যায়। তবু তো মানে তোমার নাইট ডিউটি বলে, ডে ডিউটি হলে না যেয়াল হয়ে যেতাম আমি। আর আমার ঘুমটা ঘুমের 12 বেজে যায়। তাহলে নাইট ডিউটি করে এসে রুমে সারাদিন ঘুমাতে পারেন। একটা বাচ্চা মানুষ করা মানে সত্যি ফ্যামিলির অনেক সাপোর্ট দরকার, দুজনে তারা হয় না। তাও আমাদের মেয়ে বড় হয়ে যাবে, তাই না? কিন্তু বড় হয়ে গেছে এখন আমরা কষ্ট করছি, তারপরে মেয়ে আমাদেরকে দেখবে, তাই না? তুমি দেখবে না আমাকে? ওই তো বললো। আর এই যে খাওয়ার সময় দেখেছো কি লক্ষ্মী মেয়ে, খাওয়ার সময় একদম শান্ত, কোনো কথা হবে না। না শুধু হুম করছে। আর যখন কাঁদে তখন এই এই করে ডাকেও না, এই এই। এখন বাচ্চারা না কেউ ওহা কাঁদে না। আর এই যখন হলো তখন কেমন কাঁদছিল বলো? হ্যাঁ তখন বিশাল, যখন হয়েছিল তখন বিশাল মানে ভিতর থেকে আমাকে নিঃশ্বাসে বলছে হয়ে গেছে, যা চিল্লাচ্ছিল বাপরে। কি আনন্দ, ছোট্ট মেয়েটা আমাদের একটু একটু বড় হয়ে যাচ্ছে। দেখতে দেখতে 1.5 মাস ওভার হয়ে গেল, 2 মাস হতে চললো, আর 1 সপ্তাহ, 2 মাস হয়ে যাবে। চলো মেয়ে খেয়ে পরে দেখাবো। আর তারপরে না আর ভিডিও করা হয়নি, কারণ দুপুরে ঘুমিয়ে গেছিলাম, আর কালকে না সারা রাত আমার মেয়ে ঘুমোয়নি, তাই আজকে এত ঘুম লেগেছে, তাই 6টার সময় উঠে রুটি করে আর এই যে খেয়ে নিচ্ছে। 7:30টার সময় আমার বর ডিউটি যাবে। আর আমার বর তো চলে গেছে 8টার সময় ডিউটি, আর মেয়ে দেখো কীরকম কান্না করছিল, আর কোলে নিতে আবার চুপ হয়ে যায় জানো তো। আর এরকম আবার আমার মেয়ে থাকে না, ওকে আবার সোজা করে কোলে নিতে হবে। এখন আর না ওইরকমভাবে থাকেই না, এইভাবে সোজা করে রাখলে মেয়ে আমার চুপচাপ থাকে। এই দেখো চুপ হয়ে গেছে।
আর আমার মেয়ে না এত ভয় করে যে যেই কোলে নিক, ওর পাপা যদি কোলে নেই তাও ধরে থাকে। আর এই দেখো আমি কোলে নিয়েছি, ওইখানে ধরে রেখেছে, এত ভয় করে। আর আমাদের পুচকুসো না এত দুষ্টু হয়েছে যে একটু থাকতেই চায় না। আর ওর পাপা তো ওকে কোলে নিয়ে নিয়ে অভ্যেস করে দিয়েছে। আর রাত্রে আমার ঘুম উড়ে যায়, আর রাত্রে এইভাবেই আমি মেয়েকে নিয়ে ঘুরতে থাকি। আমরা না প্রায় 1.5 মাস মনে হয় ভিডিওই দিইনি। আর অনেক দিন পর একটা ব্লগ দিলাম, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর ভাবছি আজ থেকে 1-2 দিন ছাড়া হলো ব্লগ দেব। সত্যি কথা বলতে দুজন একা থাকি, এভাবে সামলে না আর ব্লগ দেওয়া হয় না। কে ভিডিও করবে, একবার এ বাচ্চা নেই, একবার আমি নিই, আমার বর কাজ করে, একবার আমি একবার কাজ করি, মেয়েকে খাওয়ানো, বুঝতেই পারছো তো একটা বাচ্চা না একার দ্বারা মানুষ করা হয় না। তাই আর ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো ভাবছি এখন থেকে ভিডিও দেব। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।